গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে ইউরোপকে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের কড়া অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী শ্রমিকদের গণবিক্ষোভ। ইরানের সঙ্গে অচলাবস্থা অনন্তকাল চলতে পারে না, আইএই-এর প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে ইউরোপকে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে অনড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ক্ষুব্ধ ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা। তবে ইউরোপীয়দের আবেগতাড়িত ক্ষোভ পরিহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বরং গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডের দাভোস শহরে ট্রাম্পের সঙ্গে ইউরোপের নেতাদের বসার কথা বলেছে মার্কিন সরকার। আজ বুধবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের এ কথা বলেন। এদিনই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেবার জন্য দাভোসে পৌঁছান ট্রাম্প। তবে সেখানে এ বৈঠকের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গ্রিনল্যান্ড ইস্যু। কারণ ইউরোপীয়দের সমালোচনার মুখেও ট্রাম্প জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের বেসেন্ট বলেন, সবাইকে আমি বলবো, গভীর একটি শ্বাস নিন। এই যে আবেগতাড়িত ক্ষোভ ও সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে তা ধরে রাখেন না। তারা কেন একসঙ্গে বসেন না আর প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে আসার জন্য অপেক্ষা করেন না এবং তার যুক্তি শোনেন না? বেসেন্ট যখন এই কথাগুলো বলছিলেন তখন দাভোসের পথে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড ইউরোপের দেশ ডেনমার্কের অংশ। ট্রাম্পের ভাষ্য, উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের বরফ গলছে এবং পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নিরাপত্তার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা দরকার রাশিয়া ও চীনের বিরুদ্ধে। ট্রাম্প এমন দাবি করলেও ডেনমার্ক কিন্তু ন্যাটোর একটি সদস্য। গ্রিনল্যান্ড নিয়ে এমন উত্তেজনার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন গত মঙ্গলবার বলেছেন, ট্রাম্পের হুমকির মুখে অবিচল থাকবে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হুমকি-ধমকির বিরুদ্ধে এককাঠা থাকার অঙ্গীকার করেছেন। তবে এসব বক্তব্যগুলো উস্কানিমূলক বলে উল্টো মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার ২০ জানুয়ারি এই বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নেওয়া হলো। বার্তা সংস্থা পিটিআই-এর বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্ট করে জানায়, বাংলাদেশে ভারতের দূতাবাস, মিশন এবং সংশ্লিষ্ট সব দফতর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনীতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। ট্রাম্পের কড়া অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী শ্রমিকদের গণবিক্ষোভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও শিক্ষার্থী ক্যাম্পাসে মঙ্গলবার ২০ জানুয়ারি হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী ব্যাপক বিক্ষোভ করেছেন। এই প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল মিনিয়াপোলিস, যেখানে গত ৭ জানুয়ারি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনে গুড নিহত হন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন। ওহাইও অঞ্চরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা এবং নিউ মেক্সিকোর স্যান্টা ফেতে হাইস্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আইস সন্ত্রাস বন্ধ করো দাবিতে সমাবেশে যোগ দেন। বিক্ষোভকারীদের মতে, ট্রাম্প প্রশাসন জনমতের তরোয়া না করে অমানবিকভাবে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করার যে নীতি অনুসরণ করছে তা মার্কিন মূল্যবোধের পরিপন্থী। এই বিক্ষোভে ইন্ডিভিজিবল ও 50501-এর মতো বামপন্থী রাজনৈতিক গোষ্ঠী, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো অংশগ্রহণ করে। তারা বিশেষ করে টেক্সাসের এল পাসোর অভিবাসী ডিটেনশন ক্যাম্পে আটক ব্যক্তিদের ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদ জানায়।
ফেডারেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ৬ সপ্তাহে ওই ক্যাম্পে অন্তত ৩ জন আটক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিক্ষোভের কর্মসূচি ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের শহর যেমন স্যান ফ্রান্সিসকো ও সিয়াটেলে ছড়িয়ে পড়ে। সেখানে সন্ধ্যা পর্যন্ত বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। ট্রাম্প প্রশাসন অবশ্য দাবি করছে, অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়ন করে তারা ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পালন করছে। তবে দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে যে প্রশাসনের এই অনমন্য মনোভাবের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে। ইরানের সঙ্গে অচলাবস্থা অনন্তকাল চলতে পারে না, আইএইএর প্রধান। পারমাণবিক স্থাপনা পরীক্ষা ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের হিসেব দেওয়া নিয়ে ইরানের সঙ্গে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা অনন্তকাল চলতে পারে না এমন মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি। মঙ্গলবার ২০ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এনি বলেছেন তিনি। সাক্ষাৎকারে গ্রোসি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো ও ইসফহান এখনও পরীক্ষা করতে পারেনি আইএইএ। তবে হামলার বাইরে থাকা ইরানের ঘোষিত ১৩টি পারমাণবিক স্থাপনা ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। গ্রোসি আরও জানিয়েছেন, হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা ও উপাদানের অবস্থা জানানো জরুরি। এজন্য ইরানকে আইএইএতে একটি বিশেষ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই স্থাপনাগুলিতে প্রায় ৪৪০.৯ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র বানানোর কাছাকাছি মাত্রার। আইএইএ এর মানদণ্ড অনুযায়ী এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা দিয়ে প্রায় ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এখনও পর্যন্ত ওই বিশেষ প্রতিবেদনটি আইএইএতে জমা দেয়নি ইরান। তিনি আরও বলেছেন, এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারবে না। এক সময় তাকে স্বীকার করতে হবে যে পারমাণবিক উপাদানগুলি কোথায় রয়েছে তা তিনি জানেন না। এমন পরিস্থিতিতে এইসব উপাদান অন্য কোথাও সরানো বা গোপন করা হয়নি এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে না। তবে তিনি স্পষ্ট করেছেন, এই মুহূর্তে তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছননি। তবে তিনি বলেন, আমরা ইরানকে বলেছি তাদের আলোচনায় বসতেই হবে। গ্রোসি আরও জানিয়েছেন, তিনি কূটনীতিক সতর্কতা বজায় রেখে পরিস্থিতি সামলাচ্ছেন, তবে পারমাণবিক অস্ত্র প্রসার চুক্তির এনপিটির সদস্য হিসেবে ইরানকে তার বাধ্যবাধকতা অবশ্যই মানতে হবে। তিনি সতর্ক করেছেন, এভাবে দীর্ঘদিন চলতে পারবে না এবং প্রয়োজনে তাকে ঘোষণা করতে হবে যে ইরান চুক্তি লঙ্ঘন করছে। গ্রোসি জোর দিয়েছেন, এনপিটির সদস্য দেশগুলির জন্য ইচ্ছেমতো শর্ত বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, কোনটি মানবে আর কোনটি মানবে না তা ঠিক করার অধিকার তাদের নেই। রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সমস্যার সমাধান কিভাবে সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে গ্রোসি বলেছেন, এটি একটি যুক্তিসঙ্গত সময়সীমা। গ্রোসি আরও বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার জন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপসের নেতৃত্বে চলা দূতনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন এ উদ্যোগ সফল হবে এবং নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো যাবে। আইএইএ জানিয়েছে, নভেম্বরে তারা এমন অধিকাংশ পারমাণবিক স্থাপনা পরীক্ষা করেছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। গ্রোসি বলেছেন, ডিসেম্বরের শেষ দিক পর্যন্ত আরও কয়েকটি পরীক্ষা করা হয়। তবে সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের কারণে কিছু সময় পরীক্ষা করা সম্ভব হয়নি। এসব বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়েছে, তিনি এটি জানিয়েছেন। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, তারা আইএইএ এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে।